বড় বড় পড়াশোনা করি, অনেক উচ্চ শিক্ষিত হয়ে যায় না কেন, বিদেশে গিয়ে পড়াশোনা করি, বাইরে থাকি, কিন্তু বাংলার মাটির সাথে তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও এখানে ভালো আছি। আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো এই যে আমরা আজকে চলে এসেছি ক্ষেতের মধ্যে। কিছুদিন আগে তোমাদের সাথে একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা এখানে একটা নতুন প্রজেক্ট করছি, তার জাস্ট তোমাদের সাথে দেখিয়েছিলাম। সেখানে বীজ রোপণ হয়েছিল, ছোটো ছোটো চারা বেরিয়েছিল। তো আজকে সেকেন্ড টাইম এসেছি। দেখো অনেক অনেক বেশি আপডেট তোমরা আজকে পাবে, বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা, লাস্ট অবধি দেখার অনুরোধ জানালাম। এখানে এই যে বেড়া দেওয়া হয়েছে, এটা হচ্ছে তোমার ছাগল গরু যেন না ঢোকে সেটার জন্য। দেখো মানুষকে তো আটকানো যায় না, কিন্তু বাকি যেগুলো আমরা আটকাতে পারবো সেগুলো আমরা করেছি। আর এইটা যেটা দেখতে পাচ্ছ গোটাই ক্ষেতের মাঝখানে, এখানে হচ্ছে পোকা মারার ট্র্যাপ দেওয়া হয়েছে এটাতে। এখানে আমি এখানে পুরো ভিডিও দেখাচ্ছি, চারিদিকে দেখো ইয়েলো কালারে দেখতে পাবে, পুরোটাই হচ্ছে পোকা মারার ট্র্যাপ। ওখানে দাদারা কীটনাশক দিচ্ছে। আর তোমাদের আগের বারে যে ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে শশার বলেছিলাম, এখন তোমরা বুঝতে পারবে কতটা কি শশা, কতটা কি লাউ। এগুলো হচ্ছে পুরোটা শশার প্লট। এইটা পুরোটা। তোমাদের একটা জিনিস দেখায়, খুব ভালো লাগবে তোমাদেরও। যে আছে আমাদের প্রথম এই দেখো ফুল আসা শুরু হয়েছে, ফুলদারি চলে এসছে। আর এই দেখো যেটা হচ্ছে খুব ভালো লাগছে, আমার ভীষণ খুশি লাগছে যে ফলও এসছে। কিছুদিনের মধ্যেই ফল আমরা হারভেস্ট করতে পারবো। আর চলো আমরা আরও এগিয়ে যাই। এখানে অলরেডি কিছুদিন আগেই জলের সেচ দেওয়া হয়েছিল, সেজন্য এখনও জমি পুরো ভিজে আছে। এই দুটোকে দেখো, একটু হাঁটতে পারছে না একজন, এত হামাগুড়ি দিচ্ছে। হামাগুড়ি দিয়ে এক গাছ থেকে, এক গাছের প্লট থেকে এক গাছের। আর ও তো খুব খুশি হয়েছে। ওই যে আরেকজন বাড়িগুলো নিয়ে পরে গোটাই মাখাচ্ছে। দেখো কোনোদিনও ভাবিনি যে আমরা নিজেরা এরকম কিছু একটা করতে পারবো। মানে কি বলবো, আমি পুরো ইমোশনাল হয়ে গেছি একদম এখানে এসে। হ্যাঁ, তো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকো, অনেক অনেক আশীর্বাদ করো যেন আমরা সফলতা পাই। বাঙালি, বাংলার মাটি আমাদের এর সাথেই আমরা পুরোপুরি যুক্ত। আমাদের সমস্ত কিছু মাটির সাথে, যতই যাই বলে নি না কেন, বড় পড়াশুনো করি, অনেক উচ্চ শিক্ষিত হয়ে যায় না কেন, বিদেশে গিয়ে পড়াশুনো করি, বাইরে থাকি, কিন্তু বাংলার মাটির সাথে আর আপোষ করতে পারবো না। সুতরাং হ্যাঁ, মানে কোনোদিনও এই যে সম্পর্কটা, এই যে টানটা, সেটা কোনোদিনও যাবে না। যে কী যে খুশি ভেতর থেকে, অন্তর থেকে, সেটা মানে বোঝাতে পারবো না। মানে এবার শুধু একটা মানে ভালোর কিছু একটা আশাতে আমরা আছি, আর কিছু না। তো দেখো আমার সাথে সাথে দেখো ওরাও কতটা খুশি, কতটা খুশি। মানে যেই জিনিসটা ছোটোবেলা থেকে আমরা এইভাবে, আমি কোনোদিনও এই জিনিসটা মাটির সাথে এতটা এটা পাইনি, যেটা এখন পাচ্ছি, সেটা ওরা এই ছোটোবেলা থেকে পাচ্ছে। তো না আরও মানে ভালো লাগছে। আজকালকার দিনের বাচ্চারা যেরকম মাঠে ঘাটে খেলাটা বন্ধই হয়ে গেছে, সবাই মোবাইল নিয়ে বসে থাকে। সেখানে মানে আমরা খেলেছি, মাঠে খেলেছি, প্রচুর আনন্দ করেছি, কিন্তু ওরা যে এটা করতে পারছে আমি জানি। মানে এটা এখানে হয়তো কিছু সময়ের জন্য ওরা আসবে, আমরা যখন নিয়ে আসবো, তারপর যেমন যেমন বড় হবে সেরকম ব্যস্ত হয়ে যাবে। তো ওই দিকটা তোমাদের শশার দেখালাম। এ দেখো এই দিকটা হচ্ছে সব তরমুজ, এগুলো সব তরমুজের। এগুলো হচ্ছে তরমুজ। মোটামুটি ফুল ফল আসতে শুরু করেছে কিছু কিছু গাছে। আর এই যে প্লটটা দেখছো, এইটা পুরোটা হচ্ছে লাউয়ের প্লট। তো লাউয়ের মতো এই যে ফুল আসা শুরু হয়েছে, তোমাদের সবার আশীর্বাদে আর ভগবানের প্রচুর প্রচুর আশীর্বাদে। দেখো আমাদের সব মাসিরা নিজের নিজের কাজে ব্যস্ত, কেউ বীজ লাগাচ্ছে, কেউ গাছের পরিচর্যা করছে, জল দিচ্ছে। তো চলো এবার আমরা উপরের দিকটাই যাই। অ্যাডভেঞ্চার, আমরা পাহাড়ে উঠছি, বাচ্চা কোলে নিয়ে। হ্যাঁ দেখো একটু ওপরে এসছি আমরা, ওপর থেকে পুরো ভিউটা দেখতে পাবে তোমরা। পুরোটাই গ্রিনারি, অ্যাকচুয়ালি গোটাটাই আশেপাশে যেদিকেই দেখতে হবে পুরোটাই সবুজ।
এখন তো দুটো বেবি নিয়ে আর কি পাহাড়ি জায়গায় যাওয়া হচ্ছে না এই মুহূর্তে, মানে এই বছর যেতে পারছি না। এই পাহাড় আর কি অতিক্রম করে আমরা কি বলে এটাকে হ্যাবিচুয়েট করে নিচ্ছি নাকি। চলো নামবো। এই রুমটা করা হয়েছে ছোট, এখানেই তোমাদের আগের বারে ভিডিওতে দেখিয়েছিলাম বোরিংটা যেটা করেছিলাম, তো সেটা এখানে রাখা হয়েছে আর কি। এই দেখো ছোট্ট একটা রুম করা হয়েছে জাস্ট, এখানে সব রকম কানেকশন করার জন্য আর জিনিসপত্র রাখা টাকা হবে আর কি। ভালো হয়েছে, মানে খুব ছোট নয়, ঠিকই আছে, মানে দুটো চেয়ার রাখা যাবে, তারপরে জিনিসপত্র রাখা যাবে, শার্ট তার দরকার পড়লে কখনো রেখে দিলে অনেক বেশি যখন লাগবে। হ্যাঁ, তো বন্ধুরা দেখো আমরা এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ওপরের দিকে পুরোটাই লাউয়ের জমি। এটা একটু পরের দিকে লাগা হচ্ছিল বীজগুলো, সেজন্য একটু দেরি হচ্ছে সময়, আর এইদিকে জমিটা একটুখানি শক্ত মাটিটা। তো ভিডিওর লাস্টের দিকে চলে এসেছি আমরা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। চলে আসবো আরও একটা মিষ্টি ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।